প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা মোটরযান পরীক্ষায় আসে বা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় আসে এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো, যেগুলো একটু চোখ বুলালেই বা একটু ভিডিওটা একটু কন্টিনিউ করে মনোযোগ সহকারে দেখলেই আপনি উপকৃত হবেন বলে বিশ্বাস করি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনায়। ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক ও উত্তর। প্রশ্ন: মোটরযান কাকে বলে? মোটরযান কাকে বলে? সড়ক পরিবহন আইন 2018-তে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যানবাহন বা পরিবহন যান যাহা সড়ক, মহাসড়ক বা জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত, নির্মাণ বা অভিযোজন করা হয় এবং যাহার চালিকা শক্তি অন্য কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উৎস হইতে সরবরাহ হইয়া থাকে এবং কোনো কাঠামো বা বডি সংযুক্ত হয় নাই, এরূপ চ্যাসিস ও ট্রেইলার ইহার অন্তর্ভুক্ত হইবে। তবে সংস্থাপিত বা সংযুক্ত রেলের উপর দিয়া চলাচলকারী অথবা একচ্ছত্রভাবে কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানা বা অন্য কোনো নিজস্ব চত্বরে বা অঙ্গনে ব্যবহৃত যানবাহন অথবা মনুষ্য বা পশু দ্বারা চালিত যানবাহন ইহার অন্তর্ভুক্ত হইবে না। প্রশ্ন: মোটরযান চলাকালে কী কী কাগজপত্র মোটরযানের সঙ্গে রাখতে হয়? উত্তর: ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যা ব্লু বুক নামে পরিচিত, ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট এটি মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং রুট পারমিট সার্টিফিকেট মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বোচ্চ 7 আসন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। মোটরযান চালানোর আগে করণীয় কাজ কী কী? ক. মোটরযানে জ্বালানি আছে কিনা তা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। ব্যাটারি কানেকশন পরীক্ষা করা। লুপ অথবা ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া। মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইড, ব্রেক অয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। মোটরযানের ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা, নাট বোল্ট টাইট আছে কিনা অর্থাৎ সার্বিকভাবে মোটরযানটি ত্রুটিমুক্ত আছে কিনা পরীক্ষা করা। ব্রেক ও ক্লাসের কার্যকারিতা পরীক্ষা করা। অগ্নি নির্বাপক যন্ত্র এবং ফার্স্ট এইড বক্স মোটরযানে রাখা। মোটরযানের বাইরের এবং ভিতরের বাতির অবস্থা, চাকা, টায়ার কন্ডিশন, হাওয়া, নাট, অ্যালাইনমেন্ট, রোটেশন, স্পেয়ার চাকা পরীক্ষা করা। সার্ভিসিং বলতে কী বোঝায় এবং মোটরযান সার্ভিসিংয়ে কী কী কাজ করা হয়? মোটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পরপর যে কাজগুলো করা হয় তাকে সার্ভিসিং বলে। মোটরযান সার্ভিসিংয়ে করণীয় কাজ: ইঞ্জিনের পুরাতন লুব অয়েল, মোবিল ফেলে দিয়ে নতুন লুব অয়েল দেওয়া। নতুন লুব অয়েল দেওয়ার আগে ফ্লাশিং অয়েল দ্বারা ফ্লাশ করা। ইঞ্জিন ও রেডিয়েটরের পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও ফ্লাশিং গান দিয়ে পরিষ্কার করা, অতঃপর পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা। ভারী মোটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্টে গ্রিজ গান দিয়ে নতুন গ্রিজ দেওয়া। মোটরযানের স্পেয়ার হুইল সহ প্রতিটি চাকাতে পরিমাণ মতো হাওয়া দেওয়া। লুব অয়েল, যেটা মোবিল নামে পরিচিত, ফিল্টার, ফুয়েল ফিল্টার ও এয়ার ক্লিনার পরিবর্তন করা। রাস্তার মোটরযানের কাগজপত্র কে কে চেক করতে পারেন অথবা কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণকে মোটরযানের কাগজ দেখাতে বাধ্য? সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 109 অনুযায়ী সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার নিচে নহে এমন কোনো পুলিশ অফিসার বা ক্ষেত্রমতো কর্তৃপক্ষ কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো মোটরযান পরিদর্শক বা অন্য কোনো ব্যক্তির চাহিদা মোতাবেক কোনো চালক মোটরযান থামাতে এবং মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে বাধ্য থাকবেন। মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কি? চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক সহযাত্রী বহন করা যাবে না এবং চালক ও সহযাত্রী উভয়কেই যথাযথভাবে হেলমেট ব্যবহার করতে হবে। সড়ক পরিবহন আইন 2018 এর 49 এর 4 ধারা। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী কী? অতিরিক্ত আত্মবিশ্বাস, মাত্রাতিরিক্ত গতিতে মোটরযান চালানো, অননুমোদিত ওভারটেকিং, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন ইত্যাদি। মোটরযান দুর্ঘটনায় পতিত হলে মোটরযান চালক, কন্ডাক্টর বা তাদের প্রতিনিধির করণীয় কি? উত্তর: কোনো সড়ক
দুর্ঘটনা ঘটিলে সংশ্লিষ্ট মোটরযান চালক, কন্ডাক্টর বা তাদের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা সম্পর্কে নিকটস্থ থানা এবং ক্ষেত্রমতো ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতালকে অবহিত করবেন এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তির জীবন রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতালে প্রেরণ ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। 2. বাংলাদেশ পুলিশ দেশব্যাপী টোল ফ্রি টেলিফোন নম্বর প্রবর্তন করবে, যার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কবলিত মোটরযানের চালক, কন্ডাক্টর, মালিক, প্রতিষ্ঠান বা পরিচালনাকারী বা তাদের প্রতিনিধি বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি বা যাত্রী বা সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষকারী কোনো ব্যক্তি দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরে টেলিফোন করিয়া জরুরি উদ্ধার, চিকিৎসা ইত্যাদির জন্য তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন। সড়ক পরিবহন আইন 2018 এর 62 এর 1 ও 2।